হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আপনাদের সামনে শোয়ে ব্যাক পশ্চার সম্পর্কে বলছি। এই ছবিটা দেখুন স্ক্রিনে। এই যে পশ্চারটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মেয়েটি যেভাবে দাঁড়িয়ে আছে, এটাকে বলা হয় শোয়ে ব্যাক পশ্চার। তো এর কারণগুলো কি কি? ওভার অ্যাক্টিভ টাইট হ্যামস্ট্রিং, অর্থাৎ হ্যামস্ট্রিং মাসল যদি বেশি কাজ করে এবং টাইট থাকে, তাহলে এই ধরনের পশ্চার হয়ে যেতে পারে। লিগামেন্ট ল্যাক্সিটির জন্য এই রকম পশ্চার হয়। আর স্লিপ অন স্টমাক, পুয়ার পশ্চার ইন সিটিং, অর্থাৎ আমরা যেভাবে বসছি সেই বসার সময় যদি তার ভঙ্গিটা খারাপ থাকে, তাহলে এই রকমের পশ্চার হতে পারে। এবং পেটের উপর যারা শোয়, তাদেরও এই রকম, অর্থাৎ উবুড় হয়ে যারা শুয়ে থাকে, তাদেরও এই রকম পশ্চার হতে পারে। তো এটা কারেক্ট করবেন কি করে? দেখুন, এইভাবে সেলফ স্ট্রেচিং এক্সারসাইজ করছে, পাটাকে টেনে হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচিং হচ্ছে এটা। কারেকশান অফ শোয়ে ব্যাক। তো এইভাবে এক্সারসাইজটা করতে পারেন। এবার একটি রোল নিয়ে আপনি পিঠের নিচে দিয়ে আপনার স্পাইনটাকে এক্সটেন্ড করতে পারেন, দিয়ে আপনারা এক্সারসাইজ করতে পারেন 10 মিনিট। এইভাবে করলে আপনাদের স্পাইনটা সোজা হবে। এবং এখানে একটি আমরা দেখতে পাচ্ছি সুইস বল নিয়ে স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ করছে। তো এই ধরনের এক্সারসাইজ আপনারা করতে পারেন। এবং 5 থেকে 10 সেকেন্ড এই যে প্ল্যাঙ্ক, এটা এই এক্সারসাইজটাকে বলা হয় প্ল্যাঙ্ক। এইভাবে হাত দিয়ে, মানে কনুই আর টো দিয়ে গোটা বডিটাকে স্ট্রেট করে রাখা, এটাকে প্ল্যাঙ্ক এক্সারসাইজ বলে। এরকম প্ল্যাঙ্ক এক্সারসাইজের মাধ্যমে আপনারা এটা কারেক্ট করতে পারেন। আর কিছু কোর স্টেবিলিটি এক্সারসাইজ আরও, যেরকম দেখুন এইভাবে করছে, ব্রিজিং করছে, একটা পা তুলে ব্রিজিং হচ্ছে, এবং এইভাবে হামাগুড়ি দিয়ে একটি করে পা তুলে, এটাও একটা কোর স্টেবিলিটি এক্সারসাইজ। আর এই দেখুন, এইটা খুব কঠিন এক্সারসাইজ, সাইড লাইন হয়ে গোটা বডিটাকে স্ট্রেট রাখা। তো এই ধরনের এক্সারসাইজগুলো যদি আপনারা করেন, তাহলে এই যে শোয়ে ব্যাক পশ্চার, অর্থাৎ এই যে প্রথমে দেখিয়েছিলাম, এই শোয়ে ব্যাক পশ্চারটাকে আপনারা কারেক্ট করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। পরে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। তো ততক্ষণের জন্য সবাইকে নমস্কার।